নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ এই ঝিঙের রেসিপিটা। এই ঝিঙের রেসিপিটা করার জন্য প্রথমে আমি দুটো বড় বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো প্রথমে দু সাইডটা কেটে ফেলে দেব, তারপরে দু টুকরো করে প্রথমে কেটে নেব। এবারে ঝিঙেগুলো আমি ছাড়িয়ে নেব। ঝিঙেগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, অল্প অল্প খোলা থাকলেও অসুবিধা নেই। এবারে ঝিঙেগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। এবারে মাছ বরাবর ঝিঙেগুলো কেটে নেব, ঠিক এইরকমভাবে। এইভাবে ঝিঙেগুলো আমি সব কেটে নেব। ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে দেখুন। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব হাফ কাপ মুগের ডাল। এই কাপের 4 ভাগের 3 ভাগ দেব ছোলার ডাল। এটা ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবারে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব। দেখুন, খুব ভালো করে গুঁড়ানো হয়ে গেছে। এবারে এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। এবারে এর মধ্যে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে খেতে খুব ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ডালটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবারে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই ঝিঙে রেসিপিটা করার জন্য আমি একটা মশলা করে নেব। মিক্সার জার নেব। দেব হাফ কাপের মতো চিনেবাদাম, 2 চামচ মগজদানা, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। এটা পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে যে ডালটা আমি রেস্টে রেখেছিলাম, এটার মধ্যে দেব 1 চামচ পোস্ত। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেগুলো এই পেস্টের মধ্যে দিয়ে দেব। ডালে কোট করে নেব। এবারে গ্যাসে আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব গরম হয়ে গেলে একটা করে ঝিঙে আমি কোট করে দিয়ে দেব তেলের মধ্যে। এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইরকমভাবে সব ঝিঙের বড়াগুলো ভেজে নেব। এবারে তেল একটু কমিয়ে নেব। ঝিঙের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। ওই একই কড়াতে তেল কমিয়ে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, অল্প একটু হিং, আর অল্প একটু আদা বাটা। হালকা ভেজে নেব। আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটাও তেলের সঙ্গে হালকা ভেজে নেব। আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেব। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দেব 1 চামচ চিনি।
যেহেতু একটু নিরামিষ রান্না, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দেব। খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে জলটা। এবার 2 মিনিট এটা ফুটতে দেব। দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে ভেজে রাখা ঝিঙের বড়াগুলো দিয়ে দেব। ঝিঙের বড়াগুলো একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আসছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ঝিঙের এই নিরামিষ রেসিপিটা। আমি এটা এবারে নামিয়ে নেব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। যারা ঝিঙে খেতে পছন্দ করেন না, এটা খেলে বুঝতেই পারবে না এটা ঝিঙের বড়া। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।